আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 1 ইউনিটের ফ্লোর প্ল্যান কিভাবে তৈরি করবেন। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, ক্লিয়ার ভাবে দেখবেন, আস্তে আস্তে দেখবেন। প্রথম এল লেখা ইন্টার, প্রথমে এল লেখা ইন্টার। এইদিকে নেই আমরা 33 ফিট, কেননা জায়গা আছে মোট 33 ফিট। এইদিকেও 33 ফিট, নিচের দিকেও 33 ফিট। এল লেখা ইন্টার, তারপর 33 ফিট লেখা ইন্টার। এখন অপশন নিতে হবে। একটা ওয়াল সাধারণত 5 ইঞ্চি হয়, আমরা ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার দেব। এখন কিন্তু রুমের মাপ নিতে হবে, একটা রুমের মাপ নিতে হবে। আবার ও লেখা ইন্টার 10 ফিট 4 ইঞ্চি লেখা ইন্টার, এই দিক দিয়ে হবে 10 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, এটা ক্লিক করতে হবে এর ভিতরে। আবার দেওয়াল 5 ইঞ্চি, ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার হয়ে গেছে। আবার এখন অফসেটের শুধু কাজ, প্রত্যেকটা এখন অফসেটের কাজ। অফসেট ছাড়া কোনো ও লেখা ইন্টার 6 ফিট 10 ইঞ্চি লেখা ইন্টার, 6 ফিট 10 ইঞ্চি। এটা কিচেন রুম হবে। 6 ফিট 10 ইঞ্চি ও লেখা ইন্টার, 6 ফিট 10 ইঞ্চি লেখা ইন্টার। আবার ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার, 5 ইঞ্চি। এটা ওয়ালের মাপ। একটা ওয়াল সাধারণত আমরা জানি 5 ইঞ্চি হয়ে থাকে। আবার অফসেটের কাজ, ও লেখা ইন্টার, শুধু অফসেটের কাজ, প্রত্যেকটা অফসেটের কাজ। ও লেখা ইন্টার 10 ফিট 2 ইঞ্চি লেখা ইন্টার হয়েছে। আবার ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার। আপাতত এইদিকে কাজ শেষ। এখন আবার ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার, এই দেওয়ালটাও 5 ইঞ্চি দিতে হবে। আবার ও লেখা ইন্টার, শুধু অফসেটের কাজ, প্রত্যেকটা অফসেটের কাজ। অফসেটের কাজ ছাড়া আর কোনো কাজ নাই। 4 ফিট 3 ইঞ্চি ও লেখা ইন্টার, 4 ফিট 3 ইঞ্চি লেখা ইন্টার অফসেট। আবার 5 ইঞ্চি দিতে হবে। কিভাবে দেবো? ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার, একটা ওয়াল সাধারণত 5 ইঞ্চি। ঠিক আছে। আবার অফসেট, ও লেখা ইন্টার 6 ফিট, এইদিকে দেবো আমরা 6 ফিট, 6 ফিট লেখা ইন্টার, এদিকে 6 ফিট দিলাম। আবার ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার, অফসেট দেওয়াল 5 ইঞ্চি। আবার ও লেখা ইন্টার অফসেট, ও দিতেই হবে। ও লেখা ইন্টার তারপর এইদিকের মাপটা দিতে হবে। অফসেট 5 ফিট 5 ইঞ্চি ও লেখা ইন্টার, 5 ফিট 5 ইঞ্চি লেখা ইন্টার অফসেট, 5 ফিট 5 ইঞ্চি। আবার 5 ইঞ্চি অফসেট দিতে হবে। ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার দেওয়াল হয়ে গেছে। অফসেটের কাজ, প্রত্যেকটা অফসেটের কাজ। আবার ও লেখা ইন্টার অফসেট, অফসেটের শর্টকাট ও লেখা ইন্টার। এইদিকে দিব 13 ফিট, 13 ফিট 5 ইঞ্চি দিলাম। ও লেখা ইন্টার 13 ফিট 5 ইঞ্চি লেখা ইন্টার, 13 ফিট 5 ইঞ্চি দিলাম। অফসেট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি। আমার কিন্তু অনেক সময় ভুল হইতে পারে, ভুলগুলো একটু দেখিয়েন, নিজেরা সংশোধন করে নিয়েন, কারণ আমি তো মানুষ। আবার অফসেট ও লেখা ইন্টার 4 ফিট 6 ইঞ্চি লেখা ইন্টার, এটা 4 ফিট 6 ইঞ্চি, এটা বারান্দা। আবার 5 ইঞ্চি দিই। ও লেখা ইন্টার 5 ইঞ্চি লেখা ইন্টার। এখন আপাতত কাজ শেষ। এখন শুধু ট্রিম করবো, ট্রিম করে প্রত্যেকটা কেটে দেবো। ট্রিম করে প্রত্যেকটা কেটে দেবো। আর একটু কাজ আছে। ও লেখা ইন্টার 4 ফিট 4 ইঞ্চি লেখা ইন্টার, 4 ফিট 4 ইঞ্চি অ্যাটাচ ওয়াশরুম। আর 5 ইঞ্চি ও লেখা ইন্টার, 5 ইঞ্চি লেখা ইন্টার, 5 ইঞ্চি হয়েছে কিন্তু 5 ইঞ্চি। ট্রিম করবো, প্রত্যেকটা ট্রিম করে দেবো প্রত্যেকটাই। এখন শুধু ট্রিমের কাজ। প্রত্যেকটা টি আর লেখা ডাবল ইন্টার, আবারও বলি টি আর ডাবল ইন্টার দিয়ে তারপর শুধু এইভাবে কেটে দেবো। প্রত্যেকটা অংশ এভাবে কেটে দেবো, প্রত্যেকটা কেটে দেবো, প্রত্যেকটা কেটে দেবো। এগুলোর মাথার গুলো কেটে দেবো, এগুলোর প্রয়োজন নেই, যেগুলোর প্রয়োজন নেই এগুলো থিয়ে লাভ নাই, তো কেটে দিবেন।
এগুলো কাজ শিখতে হলে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ধরে দেখুন, আপনারাও পাবেন। এই 33 ফিট 33-এর ভিতরে কিন্তু অনেকে আরো সুন্দর করে করতে পারবেন। কি জন্য? এগুলো যেরকম চর্চা করবেন ওই রকমই সুন্দর হবে, আমার চেয়ে আরো সুন্দর করে করতে পারবেন। সবার মাইন্ড সেট আপ তো আর এক না। ট্রিম করে দিই, প্রত্যেকটা ট্রিম করে দেবো। এখন জুম করে কাজ করব, প্রত্যেকটা জুম করে কাজ করব। জুম করে কাজ করতে হবে। এটাও কেটে দেই, এটাও কেটে দেই, কেটে দেবো। এখন সব কেটে দেবো, যা আছে সব কেটে দেবো। এটাও কেটে দিলাম, প্রত্যেকটা কেটে দেবো। এটা আমাদের হবে সিঁড়ি স্টার। এগুলো জুম করে কেটে দেবো, প্রত্যেকটা জুম করে কেটে দেবো। এই মাজার গুলো কিন্তু কাটার মূল উদ্দেশ্য হলো জানালা দরজা সহজ ভাবে বসানো যায়, মিড পয়েন্ট পাওয়া যায়। প্রত্যেকটা ক্লিয়ার করে দিলাম, প্রত্যেকটার ভিতরে ক্লিয়ার করে দিলাম। এখন ও লেখা ইন্টার 4 ফিট লেখা ইন্টার স্টার, ও লেখা ইন্টার 4 ফিট লেখা ইন্টার। মানে চৌকি যেটা আমরা বলি, ওটা 4 ফিট দিলাম। এখন সিপি, এটা আমরা কপি করে দেবো। কপি এরির মাধ্যমে একবারে করব। কপি এরি, প্রথমে সিলেক্ট করব, লাইনটাকে সিলেক্ট করতে হবে। কালারটা চেঞ্জ করে নেই, অন্য কালার দিই যেন দেখতে ভালো লাগে। সিপি লিখলাম, মিড পেন থেকে এদিকে একটু টান দিলাম। এখন এ আর লেখা ইন্টার, এ আর লেখা ইন্টার। তারপর নাম্বার 10টা দেবো, 10। তারপরে ইঞ্চি 10 ইঞ্চি লেখা ইন্টার দেবো, 10 ইঞ্চি দিতে হবে ইন্টার। একাই কিন্তু অটোমেটিক নিয়ে নিছে 10টা, 10টা দিলাম, ধাপ 10টা, রাইজার 10টা দিলাম। এর লেখা ইন্টার, ও সরি ম্যাচিং করে নেই, কালারটা লাল কালার করে দেই, দেখতে সুন্দর হবে। এম এ ম্যাচিং এর শর্টকাট কি? এম এ লেখা ইন্টার, এম এ লেখা ইন্টার। এখন এল লেখা ইন্টার দেই, এল। আর মিড পয়েন্ট মিড পয়েন্ট ক্লিক করবো, মিড পয়েন্ট হয়ে গেছে। কিন্তু অপশন নিতে হবে, ও লেখা ইন্টার, 3 ইঞ্চি লেখে ইন্টার। এই সাইডে 3 ইঞ্চি, অন্য সাইডে 3 ইঞ্চি, প্রত্যেকটা 3 ইঞ্চি দিতে হবে। 3 ইঞ্চি মাঝারটা ডিলিট করে দেবো, মাঝা বরাবর একবার ট্রিম করে দেবে। কি আর লেখা ডাবল এন্টার, ট্রিম। একেবারে হয়ে গেছে ট্রিম। আমরা কিন্তু দেখি যখন কোনো সিঁড়িতে উপরে উঠতে, দুই সিঁড়ির মাঝখানে কিন্তু ফাঁকা অংশ থাকে, 2 ইঞ্চি থাকে, 4 ইঞ্চি থাকে, সেই ফাঁকা অংশটাই এটা। ঠিক আছে, এখন এফ লেখা ইন্টার, বল হয়ে যাইতেছে রাউন্ড। আবার বলি, এফ লেখা ইন্টার, রাউন্ড হবে। এফ লেখা ইন্টার, রাউন্ড। এটা রাউন্ড করে দেবো, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। পুরোটা সিলেক্ট করবো, পুরোটা সিলেক্ট করে যে যে লেখা ইন্টার জয়েন্ট, যে লেখা ইন্টার জয়েন করবো, অফসেট করবো। ও লেখা ইন্টার 2 ইঞ্চি লেখা ইন্টার ভেতরে নেবো, 2 ইঞ্চি। ও লেখা ইন্টার 2 ইঞ্চি লেখা ইন্টার, দেখতে কিন্তু আরো সুন্দর লাগতেছে। দেখেন এখন কোন দিক দিয়ে উঠবে এটা কিন্তু দেখাইতে হবে। এই জন্য কালারটা একটু চেঞ্জ করে নেই, কালারটা চেঞ্জ নিলাম, হলুদ নিলাম। এখন কোন দিক দিয়ে উঠবে? লাল হয়েছে, হলুদ নিব আমরা। এটা কালার চেঞ্জ করে দেয় হলুদ। এর লেখা ইন্টার, কোন দিক দিয়ে উঠবে কোন দিক দিয়ে নামবে এটা দেখার লাগবে না? এটা না দেখালে তো পরিপূর্ণ হয় না কাজটা। এটা আরো চিহ্নটা করবো, এর লেখা ইন্টার। এই আরো চিহ্ন কিন্তু অনেকজন অনেক ভাবে করতে পারে, আমি এইভাবে করতেছি, আপনারা আরেক ভাবে করবেন। এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। দেখেন এদিক দিয়ে উঠবে, এদিক দিয়ে নামবে। দেখুন এটা মাঝ বরাবর করতে হবে। আমরা এখানে দরজা নেবো 4 ফিট, 4 ফিট। আমাদের এই মেইন দরজাটা 4 ফিট বানাবো, এই জন্য প্রথম মিড পয়েন্ট ধরলাম, এর লেখে ইন্টার, তারপর অফসেট 2 ফিট করে দিলাম। আশা করি এটা বুঝতে পারছেন। এটা 4 ফিটের জন্য কাটলাম। এখন পুরোটা সিলেক্ট করবো। দরজা আগে থেকে বানাচ্ছিল, না বানালে তো অনেক সময় লাগতো, ক্লাসটা অনেক বড় হয়ে যেত, আর বড় ক্লাস তো করতে অনেক বোরিং লাগে, এটা আমিও জানি। এই জন্য দরজা জানালা এগুলা বানাইছি। আপনারাও সহজ করে যদি আরো শিখতে চান, আমার আরো ভিডিও আছে জানালা দরজা কিভাবে বানাইতে হয়, দেখতে পারেন। এখন হলো প্রত্যেকটা কপি করব আর বসাবো, কপি করবো আর বসাবো।
আর রোটেট করবো মাঝে মাঝে, আর মিরর করবো। এখন কাজ হলে রোটেট, মিরর আর কপি, এই তিনটের কাজ। সেটা ধরেই সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করবো এখন, আরো লেখা ইন্টার, রোটেট, আরো লেখা ইন্টার, রোটেট। আমরা রোটেট সবাই জানি, রোটেটের শর্টকাট নাম কি, আরো লেখা ইন্টার। এখন শুধু কপি করবে, সিপি, কপি শর্টকাট সিপি, সিপি। এখন পয়েন্ট ধরতে হবে, পয়েন্ট না ধরলে তো হবে না। এই যে পয়েন্ট ধরছে এখন, হ্যাঁ একাই মিরর করে দিলাম, আবার বসায় মিরর করে দিচ্ছি, এমআই লেখে ডাবল ইন্টার, মিরর। মাঝেগুলো পরে ট্রিম করে দিতে পারবো। এটা ট্রিম করে দিলাম, এখন দেখতে সুন্দর লাগতেছে। এটা ট্রিম করে দিলাম, ট্রিম করে দিলাম। খালি সবগুলো দরজা আগে বসায় নেই, সবগুলো দরজা ওই একই ভাবে বসাবে। রোটেট করব আর কপি করব। আশা করি আপনারা পাবেন, এগুলো সহজ কাজ, একেবারে বেসিক কাজ। সিপি লেখা ইন্টার, তারপরে পয়েন্ট ধরতে হবে। আর এখানে আপনাদের যারা নতুন আছেন একটা সমস্যা হইতে পারে, সেই সমস্যাটা কি, এই পয়েন্ট ধারাগুলো কোন পয়েন্ট ধরলে কি হবে এটা অনেকেই আপনারা জানেন না। ঠিক আছে, আমি দেখতে থাকুন, একা একে অটোমেটিকলি জেনে যাবেন। সিপি লেখা ইন্টার, এই পয়েন্ট ওয়ান ধরতে হবে, এই পয়েন্ট টু, এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধরতে হবে। মিররের কমান্ড এএমআই, মিরর, মিরর। এগুলো শর্টকাট নিয়ে আমার ক্লাস আছে, আপনারা দেখতে পারেন। একেবারে সহজভাবে সহজভাবে করতে পারবেন। সিপি লেখা ইন্টার, কপি, কপি শর্টকাট সিপি বসাইলাম। সব কটা আগে বসায় নেই, তারপর আমরা ভেতরের যে অংশটুকু আছে ওগুলো ট্রিম করে দিব। প্রত্যেকটা বসায় নেই, বসায় নিব এখন। ও সরি, আর একটা আছে বিষয় কি, এই জানালা দরজার মাপ মনে হয় অনেকে আপনারা জানেন না। যে মেইন ডোর, মেইন ডোরটা হলো আপনার 4 ফিট, আর যে বেডরুমের যে দরজাটি ওগুলো 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। আবারও বলি 3 ফিট 6 ইঞ্চি। আর কিচেনের ওয়াশরুমের দরজা হলে আপনার 2 ফিট 6 ইঞ্চি। আর জানালা, জানালা আছে আপনার 5 ফিট, বড়টি 5 ফিট, আর ছোটটি 2 ফিট, ওয়াশরুমের জন্য 2 ফিট। আর বেডরুম ও অন্যান্য জায়গায় আমরা 5 ফিট দরজা দিব, আর এটাও 5 ফিট দিয়েছি। ঠিক আছে, তাহলে জানলা দরজা সম্পর্কে জানলেন, কোনটা কত ফিট কত ইঞ্চি দেওয়া আছে। এখন কাজ করি, এম লেখা ইন্টার, এখন রোটেট করবো এটা, আরও লেখা ইন্টার, রোটেট। আবার বলতেছি রোটেটের শর্ট কমান্ড কি, আর ও, রোটেট। আমি চেষ্টা করবো প্রত্যেক দিন, ও সরি প্রত্যেক দিন না তো, প্রত্যেক শুক্রবার করে একটু করে ফ্লোর প্ল্যান তৈরি করার জন্য। প্রত্যেক শুক্রবার করে আমি একটু করে ফ্লোর প্ল্যান তৈরি করে আপনাদের দেখাবো। প্রত্যেক শুক্রবার করে একটি করে ফ্লোর প্ল্যান থাকবে ইনশাল্লাহ। এটা এখন এটা বসেনি, এখন মুভ করবো। এম, মুভের শর্ট কমান্ড কি, এম লেখা ইন্টার, মুভ। এম এর শর্ট কমান্ড হলো মুভ, এখন কিন্তু বসে গেছে। এটা মাস্টার বেডরুম, মিরর করে দেবো এমআই লেখা ইন্টার। এই কমান্ড ধরে উপরের দিকে টান দেবো, একাই বসে দেবো, উপরের দিকে টান দেবো, বসে গেছে। মিরর, মিররের শর্টকাট কি, এমআই লেখা ইন্টার, মিরর। এখন আমরা ট্রিম করে দেবো, যেগুলো বাড়তি অংশ আসলে কেটে দেবো। টি আর লেখা ডাবল ইন্টার, টি আর ডাবল ইন্টার, হয়ে গেছে। প্রত্যেকটা এভাবে ট্রিম করে দেবো, কারণ এগুলা প্রয়োজন নেই, বাড়তি অংশ এগুলা। আবার বলতেছে কি, টি আর লেখা ডাবল ইন্টার। সময় নিয়ে করবেন আপনারা, এই জন্য ফ্লোর প্ল্যানে তো সময় দিতে হবে, না দিলে তো হবে না। এখন জানালা বসাই, জানালা, এটা শুধু কাজ করব সিপি, কপি, কপির শর্টকাট কি, সিপি লেখা কপি, সিপি লেখা ইন্টার, কপি। পয়েন্ট বসাবে। এই মিড পয়েন্ট কিন্তু অনেকে বোঝে না, ত্রিভুজ হবে। দেখেন যেখানে মিড পয়েন্ট ওখানে কিন্তু ত্রিভুজ একটা হবে, ত্রিভুজ আকৃতি হবে। ওই দেখেন ত্রিভুজ কিন্তু আকৃতি হয়েছে নিচে।
তাহলে বুঝবেন ওইটা মিড পয়েন্ট। আপনাদের কিন্তু অনেকে এভাবে একবার নিখুঁত ভাবে শিখাবে না কেউ, আমি আস্তে আস্তে শিখাইতেছি, আশা করি আপনারা শিখবেন। এখন এটার কাজ একই, মিরর, কপি, মুভ, রোটেট, এই কটা কাজ। এখন রোটেট করলাম, আর ও লেখা ইন্টার, রোটেটের শর্ট কমান কি, আর ও লেখা ইন্টার। এখন কপি করবো, সিপি, সিপি, সিপি লেখা কপি, সিপি, সিপি, প্রত্যেকটা জায়গায় বসাবো। এটা হলো মাস্টার বেডরুম, বারান্দা আছে, ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুম, আর অনেক কাজ আছে। হ্যাশ কমান্ডের কাজ আছে, টেক্সটের কাজ আছে, ডাইমেনশনের কাজ আছে। আশা করি আপনারা দেখবেন, ধৈর্য সহকারে সব দেখাবো এক ক্লাসে। এটা বসেনি, এখন আমার মুভ করতে হবে। এম লেখা ইন্টার, মুভ, এম লেখা ইন্টার, মুভ, বসে গেছে। মিড পয়েন্ট কিন্তু ত্রিভুজ আসবে, আবারও বলতেছি মিড পয়েন্টে ত্রিভুজ আসবে, তাহলে ওইটা মিড পয়েন্ট হবে। ধৈর্য সহকারে একটু দেখেন, আশা করি একটু হলেও আপনাদের উপকার হবে, বরং ক্ষতি হবে না, উপকার হবে। এটা অনেক সময়ের ব্যাপার, বুঝতে পারছেন? এটা কপি করলাম, সিপি, সিপি কপি শর্টকাট কি, সিপি, যদি কেউ জিজ্ঞেস করে কপি শর্টকাট কি, সিপি কপি। হম, বারান্দায় দিয়ে দিলাম, আবার একটা দিয়ে দিলাম, বারান্দায় জানালা দিলাম, স্টাইরে জানলা দিলাম, এটা 5 ফিটেরটাই দিলাম, 5 ফিট। এখন এখন খেয়াল করে দেখেন, ফ্লোর প্ল্যানটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন, মানে সুন্দর লাগতেছে। এটাও এখন, এটা হলো ওয়াশরুমের জানলা, 2 ফিট, ওয়াশরুমের জন্য 2 ফিট দিলাম, সিপি লেখা ইন্টার, 2 ফিট, আবার সিপি লেখা ইন্টার, ও রোটের লেখা ইন্টার, আর ও লেখা ইন্টার। আমার অনেক সময় বলতে ভুল হইতে পারে, আপনারা একটু খেয়াল রাখবেন। অনেক সময় কি হয়, আমি করতেছি একটা, বলতেছি আর একটা, এরকম হইতে পারে অনেক সময়, একটু এই জন্য খেয়াল করে দেখবেন। ঠিক আছে, ওয়াশরুমের জানালা বসানো শেষ, জানালাটা একটু সরিয়ে দিব, যেহেতু এটা দরজার নিচে পড়তেছে, এই জন্য মুভ করে একটু সরিয়ে দিব, হালকা একটু সরিয়ে দেবো, দেখতেও ভালো লাগে, সরিয়ে দেবো। আবার মুভ করব, একটু সরাই দিব। মুভের শর্টকাট কি, মুভের শর্টকাট কি, এম লেখা ইন্টার, মুভ। এখন বসে গেছে, এখন কিন্তু একেবারে বসে গেছে। এখন এগুলো মুছে দেবো, এগুলোর প্রয়োজন নেই, এগুলোর কিন্তু প্রয়োজন নেই, ডিলিট করে দিব। এখন ডাইমেনশনটা চেক দেবো, ডাইমেনশন, ডাইমেনশন শর্টকাট কি অনেকে আমরা জানি না। তো সরি, আবার একটা জানালা একটু সরে নেই, সিপি লেখা ইন্টার, পুরোটা সিলেক্ট করবো, তারপর সিপি লেখা ইন্টার, ওই পাশে একটা জানলা বসাইতে হবে, যেন দেখতে আরো সুন্দর লাগে, ইউনিক লাগে। এই যে এই সাইডে একটা জানলা দিলাম, মিড পয়েন্ট কিন্তু পাওয়া যাইতেছে না, এই যে ত্রিভুজ, এই ঠিক আছে, এটা হলো মিড পয়েন্ট। ঠিক আছে, এটা হলো মিড পয়েন্ট আমাদের। এখন কি করবো, আমি কালারটা চেঞ্জ করবো, কালারটা চেঞ্জ করে কি করবো, ডাইমেনশনটা চেক দিব, কোন দিক দিয়ে কত ফিট কাজ হইলো, এটা তো দেখাইতে হবে। কিন্তু আমাদের হলে এই দিক দিয়ে 33 ফিট জায়গা আছে, ওই দিক দিয়ে 33 ফিট জায়গা আছে, হরিজেন্টাল ভার্টিক্যাল 33 করে আছে, 33 ফিটের ভেতরে আমাদের বানাইতে হবে। এখন ডিআইএম লেখা ইন্টার, ডাইমেনশন চেক দেবে, ডিআইএম, ডাইমেনশন, আবার বলতেছি ডিআইএম লেখা ইন্টার, এটা শর্টকাট হলো ডাইমেনশন, ডাইমেনশন। এদিকে আপনার 29 ফিট শেষ, 33 ফিটের ভেতরে 29 ফিট,
আবার ডিআইএম লেখা ইন্টার ডাইমেনশন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিলাম, ক্লিক করতে হবে, কিন্তু ক্লিক না করলে কিন্তু হবে না। এটা মুছে দেই, এটা বই থেকে আসতো, এটা মুছে দেই, ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিট করে দেব। পুরোটা সিলেক্ট করবো, ডিলিট করে দেবো। এদিকে ডাইমেনশন শেষ, হ্যাশ করবো, হ্যাশ কমান্ড নেবো, হ্যাজার কি এইচ লেখা ইন্টার, এইচ লেখা ইন্টার, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে বসাবো। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কালারটা দিলাম কি হলুদ, ওই যে এটা হ্যাশ কমান্ডের কাজ। এইচ লেখা ইন্টার, সলিড দিলাম, সলিড সলিড দিলাম আপনার 31টা, ওই যে লেখা আছে 31, ওইটা দিলাম। শুধু ক্লিক করবো, এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে, সলিড। আবারও বলতেছি, শর্ট কমান্ড কি এইচ লেখে দিবেন ইন্টার, এইচ লেখা ইন্টার, তারপর কি করবেন, সলিড দিবেন। সলিড কোনটা দিবেন, 31 নাম্বার লেখা আছে, ওই যে 31, ওইটা দিবেন। এর মাঝে মাঝে খালি ক্লিক করবেন, ক্লিক করবেন, প্রত্যেকটা ক্লিক করবেন, দেখতে আরো অনেক সুন্দর লাগবে। ক্লিক করবেন, খালি মাঝে মাঝে জুম করে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু আরো অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। আর এটা আমি পিডিএফ করে ওই ক্লাসের নিচে দিয়ে দিব, যেন আপনারা দেখতে পারেন। আবার এইচ লেখা ইন্টার, সলিড, হ্যাশ কমান্ড, সময় নিয়ে করতে হবে রে ভাই, এগুলো সময় নিয়ে করতে হবে। ঠিক দিলাম, এখন কিন্তু সলিডের কাজ শেষ, সলিডের কিন্তু শেষ কাজ। এখন টেক্সট কি লেখা ইন্টার, এই পয়েন্ট পয়েন্ট ধরতে হবে, টেক্সট, টেক্সটের কাজ কি, লেখালেখির কাজ, কত ফিট বাই কত ফিট, কোনটা কোন রুম, এটাই এটাই কাজ। কিচেন, কিচেন একদিকে দিলাম 10 ফিট 4 ইঞ্চি, আগে চেক দিতে হবে ডাইমেনশন কত আছে, 10 ফিট 4 ইঞ্চি আছে এই দিক দিয়ে। কালারটা চেঞ্জ করতেছি, কালারটা চেঞ্জ করলে দেখতে আরো সুন্দর হবে, ঠিক আছে। এটা 10 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট কিচেন, এটা আমরা প্রত্যেকটাই কপি করে দেবো, পরে খালি এডিট করব, প্রত্যেকটা জায়গায় কপি করে দেবো। কপি শর্টকাট কি সিপি লেখা ইন্টার, সিপি লেখা ইন্টার, আগে সিলেক্ট করবো, সিলেক্ট করতে হবে আগে, প্রত্যেকটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করলাম, সিপি, কি জন্য এটা একটা সাইজ আছে, এই লেখাটা সাইজ আছে, আর নতুন করে লেখতে হলে আবার সাইজ বারে দিতে হবে, এই জন্য এটা শুধু কপি করে আবার সিএলে এডিট করবো আমরা, কোনটা কত ফিট ওটা শুধু আমরা এডিট করবো। কিচেনটা 10 ফিট 4 ইঞ্চি, আর এদিক দিয়ে 6 ফিট, বসান শেষ। এটা কিন্তু বারান্দা, কিন্তু লেখা আছে কিন্তু কিচেন, এগুলোই শুধু এডিট করবো আমরা। নাম চেঞ্জ করব ও সাইজ চেঞ্জ করব, মাপটা চেঞ্জ করব, ঠিক আছে। এখন এডিট, ইডি লেখা ইন্টার, এডিট করার শর্টকাট কি, ইডি লেখা ইন্টার, ইডি টয়লেট, ইডি লেখা ইন্টার। আবার বলতেছি, এডিট, ইডি ইন্টার, আর ক্লিক করতে হবে, তারপর ইডি দিবেন, তারপর ইন্টার দিবেন। টয়লেট, এটা টয়লেট লিখতে হবে, আস্তে আস্তে দেখাইতেছি। এখন মাপটা, এটার মাপ লিখতে হবে, আপনারা ডাইমেনশন দিয়ে মাপটা দেখে নেবেন কোনটার কত ফিট আছে, প্রত্যেকবারে ডাইমেনশন চেক দিয়ে লিখবেন কোনটুকু কতটুকু মাপ আছে, মাপ দেখে দেখে লিখতে হবে আস্তে আস্তে, কেন এগুলো অনেক সময়ের প্রয়োজন, সময় লাগবে, আর ক্লাস তো বড় হলে একেবারে বোরিং হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখন টয়লেটের আমরা মাপটা নিলাম 6 ফিট 10 ইঞ্চি, দিক 6 ফিট 10 ইঞ্চি, এর দিক দিয়ে 4 ফিট 3 ইঞ্চি, ভার্টিক্যাল 4 ফিট 3 ইঞ্চি, আর হরিজেন্টাল 6 ফিট 10 ইঞ্চি। প্রত্যেকটা একইভাবে এডিট করতে হবে,
আমি এগুলো আগে বসালাম, মানে সময়ের পর্যন্ত। এখন নিচের লেখাটা আমরা এডিট করবো, প্রত্যেকটা মাপ আমি বসায় নিছি। তখন এটার নাম চেঞ্জ করতে হবে, ফ্লোর প্ল্যান লিখবো আমরা, ফ্লোর প্ল্যান। একটা যেন আর ইউনিক লাগে, ফ্লোর প্ল্যান দিয়ে টিক চিহ্নে আমরা ক্লিক করবো, উপরে টিক চিহ্নে ক্লিক করবো, ওটা একাই বসে যাবো। একটু আমরা মুভ করে দিব, লেখাটা মাঝখান থেকে মাঝ বরাবর দিলে দেখতে সুন্দর লাগবে। এম লেখা এন্টার, মুভ। প্রত্যেকটা একটা দেখে আমি আগে করে রাখছিলাম, সময় কম লাগে। প্ল্যান, ফলোর প্ল্যান, আরো কাজ আছে অনেক। কলাম তো দেখালাম না, কলামের কাজ হলে ই ট্যাব সফটওয়্যারের কাজ। আমি তো জানি না, অন্য ক্লাসে কলাম দেখাবো, সমস্যা নেই। শুধু শেখানোর জন্য কলাম দেখাইলাম, কিন্তু ওগুলো ই ট্যাবস এর কাজ। এখন আমরা পিডিএফ করবো, পিডিএফ কন্ট্রোল পি লেখে ইন্টার, পিডিএফ। এটা কিন্তু আমরা অনেকেই পারি না, আর কাউকে যদি আমরা এটা দেখাইতে চাই, দিতে চাই, পিডিএফ করে দিতে পারবো। আর আমাদের আবার বলি, আমাদের যদি এই জায়গায় পিসি বা ল্যাপটপে আমরা সেভ করতে পারি, তখন সেভ করে রাখতে পারেন। এখন আমরা পিডিএফ করবো, কন্ট্রোল পি। একটু অপেক্ষা করুন, একেবারে সহজভাবে দেখাবো। পিডিএফ করা কিন্তু অবশ্যই জানতে হবে, না হলে কারোর সাথে এটা শেয়ার করতে পারবেন না। পিডিএফ কন্ট্রোল পি, এখানে আমরা দেবো মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ, এখানে দেবো উইন্ডো। এখন আমরা যেটুকু পিডিএফ করতে চাই ওইটুকু সিলেক্ট করবো, এইটুকু পিডিএফ করবো আমরা। এইটুকু পিডিএফ করলাম, ওইটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এখন আমরা সেন্টার করবো। এই যে সেন্টার নিচে লেখা আছে সেন্টারে ক্লিক করবো। এখন প্রিভিউ দেখবো, দেখতে কিরকম হইলো এটা। প্রিভিউ দেখতে কিন্তু এইরকম, দেখতে এরকম হবে। এখন ক্রসে ক্লিক করবো, ক্রসে ক্লিক করলাম। এখন কি করবো আমরা, অ্যাপ্লাই এর পর ওকে করবো। এখন নাম দেবো আমরা, কি নামে করবো আপনারা যেটা ইচ্ছা ওইটাতে সেভ করতে পারেন। আবার 25 আমি কি দিই, 10 ফ্লোর প্ল্যান দিলাম। আমি ফ্লোর প্ল্যান লিখি, এটা সেভের জন্য আপনার যার যার যেটা ভালো হয় এটা লিখবেন। ফ্লোর প্ল্যান লিখে সেভ, ফ্লোর প্ল্যান লিখে সেভ হয়ে গেছে, কিন্তু সেভ হয়ে গেছে। আশা করি আপনারা পাবেন। একেবারে আমি সহজ করে দেখাইলাম।